প্রলয় বিশ্বাস। আজকে আমাদের এই প্রলয় আইটি চ্যানেলের প্রথম ভিডিও আমরা সাবমিট করছি। আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকে আলোচনা করব, আমরা ম্যাক্সিমাম সময় সবাই আমাকে বলে থাকে যে স্যার কম্পিউটার স্লো হয়ে গেছে বা ভাইয়া কম্পিউটার স্লো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কী করণীয়, আমরা কম্পিউটারটা কীভাবে ফাস্ট করতে পারি। তার অনেকগুলা প্রবলেম, মানুষ আমাকে সবসময় এক কথাই বলে যে কম্পিউটার ফাস্ট কীভাবে করবো, কম্পিউটার ফাস্ট কীভাবে করবো। আজকে আমরা সেই জিনিসটাই এখানে আলোচনা করবো যে কম্পিউটার কীভাবে ফাস্ট করা যায়। আমাদের নর্মাল ম্যাক্সিমাম মানুষের এখনও যারা সরকারি অফিস আদালত বা ম্যাক্সিমাম সময় যারা কম কনফিগারেশনের পিসি ইউজ করছেন, ওরা এই জিনিসটা বেশি ফেস করেন যে কম্পিউটার হার্ড ডিস্ক হাই হয়ে যাচ্ছে, র্যাম হাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে এই প্রবলেমগুলো সলিউশন করতে পারি, তার জন্য প্রথমেই আমাদের কম্পিউটারের প্রপার্টিজে আমি গিয়ে দেখা নিচ্ছি। আমার এই কম্পিউটারটা বেসিক, বেশি হাই না, নর্মাল বেস একটা কম্পিউটার। এটার র্যামটাও খুবই কম, মাত্র 4 GB, কোর i5। আমরা ম্যাক্সিমাম সময় দেখি কোর ইন্টেল ডুয়েল কোর কোটোরিও ওরা যারা এখন চালাচ্ছেন, পেন্টিয়াম 4 যারা এখনও চালাচ্ছেন ডেস্কটপ পিসি বা ল্যাপটপ পিসি, ওদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হবে। আর যারা নিউ ভার্সন ইউজ করছেন ওদের জন্য অবশ্যই এটা সমানভাবে উপযোগী। তবে ওদেরটা অলরেডি ফাস্ট থাকে, কোর i5, কোর i7 এগুলা অলরেডি ফাস্ট থাকে, কোর i3। তো সেই ক্ষেত্রে ওইগুলোতে ফাস্ট থাকার সময় কিছু সমস্যা হয়, যেটা র্যামের দিকে সমস্যা হয়, বা দেখা যায় যে ইন্টেলের প্রসেসর হলে কম্পিউটারটা এমনিতেই ফাস্ট হয়, আর যদি অন্য কোনো কোম্পানির প্রসেসর হয় তাহলে একটু স্লো করে। আর গেমিং ল্যাপটপগুলো তো অলরেডি কারো স্লো হওয়ার কথাই না, কারণ এগুলার মাদারবোর্ড খুব হাই পাওয়ারই থাকে, যার কারণে এটা প্রসেসিং স্পিডও ভালো থাকে, এবং প্রসেসরগুলোও হাই ডাবল কোর থাকে বা ট্রিপল কোর থাকে। ম্যাক্সিমাম সময় ডাবল কোর দেওয়া হয়, ট্রিপল কোরটা এখনও বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না। ডাবল কোরগুলো গেমের জন্য সবাই ইউজ করে, তারপর গ্রাফিক্স কার্ডে ইউজ করলে অনেক সময় স্লো করে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে স্বাভাবিক ভাবে আমরা কীভাবে এটাকে খুবই নিজে থেকে যেভাবে একটা কম্পিউটারকে ফাস্ট করা যায় সেটাই আমরা একটু দেখবো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ম্যাক্সিমাম সময় এটা সবাই আমরা জানি, আমরা রানে যাব। রানে যাওয়ার জন্য শর্টকাটে উইন্ডোজ আর কিবোর্ড থেকে বা স্টার্টে গিয়ে আমরা এখানে রান লিখে নিতে পারি। রান লিখে নিলে আমাদের এখানে রান চলে আসলে আমরা এখানে ম্যাক্সিমাম সময় 4টা বা 5টা জিনিস ট্রাই করব। প্রথমত যেটা আমরা ট্রাই করবো এটা হচ্ছে ট্রি। এটা আমরা সবাই জানি। সে দিলে আমাদের কম্পিউটারটা অটোমেটিক আমাদের যে সি ড্রাইভে যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে সে রিকগনাইজ করবে, ফাইলগুলো কোথায় আছে, কোনভাবে কীভাবে সেটিং করা আছে সবগুলো অ্যাড্রেস সে এখানে কম্পিউটারকে পরিচয় করে দেবে, যাতে করে কী হবে, কম্পিউটার যদি কোনো ফাইলকে খুঁজতে চায় খুব সহজেই এখানে গিয়ে খুঁজে পেতে পারবে। কম্পিউটারকে পরিচয় করা দেওয়া ফাইলগুলো কোথায় কোথায় রাখা আছে, এই জন্য আমরা সেটা ইউজ করি। ম্যাক্সিমাম সময় মানুষ বলে যে ট্রিটা আমরা কেন ইউজ করি, ট্রি দিলে কী লাভ হয়। ট্রি দিলে বেশি কিছু না, শুধু এইটাই যে কম্পিউটার চিনতে পারে যে আমার ফাইলগুলো কোথায় আছে। অনেক সময় অনেকগুলো বেশি ফাইল থাকলে কম্পিউটার এইটা বুঝতে কষ্ট হয় যে ফাইলগুলো কোথায় কোথায় রাখা আছে, বা কীভাবে আমার এই কাজটা করার জন্য যে সফটওয়্যারের যে ফাইলগুলোর প্রয়োজন, সফটওয়্যার মাঝে মধ্যে এগুলো পেতে কিছু ট্রাবল করে, তখন এটা আমরা ব্যবহার করতে পারি। ট্রিটা দিলে তখন কম্পিউটারটা ওই ফাইলটাকে চিনে ফেলে কোথায় আছে এবং কম্পিউটারটা ফার্স্ট কাজ করে। নেক্সট আমরা আবার রানে যাব। রান থেকে আমরা এখান থেকে যাব রিসেন্ট। ম্যাক্সিমাম সময় মানুষ কী করে, রিসেন্টে যায়, রিসেন্টটাকে একবারে ক্লিয়ার করে ফেলে। আমি সবাইকে অনুরোধ করবো রিসেন্টটাকেও ক্লিয়ার করবেন না। রিসেন্টটা যদি আপনারা ক্লিয়ার করেন আপনারা নিজেদের লস করবেন, কারণ রিসেন্টে যে ফাইলগুলো থাকে, হ্যাঁ এগুলো কিছু জায়গা খায়, কিন্তু এই রিসেন্টের ফাইলগুলো কিন্তু আপনি পরবর্তীতে যদি আবার গিয়ে রিসেন্টের ফাইলগুলো খুঁজেন তখন আপনি খুব সহজেই এই ফাইলগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি রিসেন্টটা কেটে দেন তাহলে ওই ফাইলগুলো খুঁজে পেতে আপনার একটু সমস্যা হবে। বা আপনি হয়তো খেয়াল করছেন কোনো সফটওয়্যার আপনি ডাবল ক্লিক করছেন বা কোনো ভিডিও আপনি ডাবল ক্লিক করছেন, আপনার প্লেয়ারে ওপেন হতে সময় লাগছে। যদি আপনার রিসেন্টে একবার এটা ক্লিক করে ফেলেন, দ্বিতীয়বার ক্লিক করলে কিন্তু এতটুকু সময় লাগে না, কারণ রিসেন্টে ওইটা একটা কপি ফাইল তৈরি হয়ে যায় এবং এটা লোকেশন ফাইল তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে রিসেন্টটা আপনারা কেউ ফাঁকা করবেন না। তারপরে একটা অংশ আছে ট্যাম্প। ট্যাম্পটা কি, আমার টেম্পোরারি ফাইল যে আমরা বিভিন্ন ডাউনলোড করি, ওই ফাইলগুলো যদি কিছু ডাউনলোড দেখবেন, ডাউনলোড হওয়ার পরে আপনাকে দেখাচ্ছে, ডাউনলোড হওয়ার সময় কিন্তু আপনাকে দেখাচ্ছে না, ওটা কোথাও হাইড হয়ে আছে, ওইটা যেন এই ট্যাম্প ফাইলে যায়। ট্যাম্প ফাইলে মাঝে মধ্যে বিভিন্ন রকমের জাঙ্ক ফাইল, ট্যাম্প ফাইল কাজ করার সময় সফটওয়্যারে যে কাজ করে, কাজের সময় যে ব্যাকআপ ফাইলগুলোর প্রয়োজন হয় এগুলো এখানে জমা রেখে ব্যবহার করে। এগুলো কিন্তু মেমোরির যে প্রয়োজনীয় তথ্যগুলো এখানে জমা থাকে। তো সেগুলো আপনি প্রতিবার আপনি ক্লিন করে নিতে পারেন। ক্লিন করার জন্য আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি কিবোর্ড থেকে শর্টকাটে Ctrl+A চাপ দিলেও আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আর শর্টকাটে হচ্ছে Ctrl+D চাপ দিলে আপনি এটা সবগুলো ডিলিট করার জন্য অপশন চাইবে, বা আপনি এখানে ডাইরেক্ট রাইট ক্লিক করে ডিলিট করে নিতে পারেন।
মানে কিবোর্ডে ডিলিট বাটন আছে, আপনি ডাইরেক্ট সরাসরি ডিলিট বাটনে চাপ দিলে আপনার সবগুলো ডিলিট হয়ে যাবে। তবে এখানে 2-1টা ফাইল ডিলিট হবে না, তো আপনি ডু দিস ফর অল কারেন্ট আইটেম ক্লিক করে কন্টিনিউ দিবেন, আপনার সবগুলো ডিলিট হবে না, 1-2টা ফাইল থেকে যাবে। কারণ কম্পিউটার যখন চলতেছে তখনও কিন্তু র্যাম ব্যবহার হচ্ছে, তখন র্যামটা যে ব্যবহার হচ্ছে ওই ফাইলগুলো কোথায় রাখবে, ওইগুলো টেম্প ফাইলে রাখা হচ্ছে। আমরা এখানে দেখবেন যে আবার যদি আমরা একটু পরে টেম্পে ঢুকে আবার এখানে ফাইল দেখাবে। আমার এখানে সবগুলো কেটে গেছে, এটা আমার জন্য একটা ভালো সাইন। আপনার জন্য 2-1টা থাকলেও কোনো টেনশন করার কিছু নেই, আপনারা আগে স্কিপ করতে পারেন। স্কিপ করলে আপনার যেগুলো প্রয়োজনীয় ফাইল ওগুলো থেকে যাবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। সেম আরেকটা অপশন আছে পার্সেন্টেজ স্ট্যাম্প, এটাও সেম, মানে টেম্পের ডিপ ফাইল। এটা পার্সেন্টেজ মানে ভিতরের যে ফাইলের যেগুলো আনইউজেবল ডাটাগুলো আছে অনেক আগে ইউজ করছি, যেমন আমি অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করার জন্য অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করছি, ওইগুলো এখানে রয়ে গেছে। ক্রোমের বিভিন্ন ব্যাড ফাইল রয়ে গেছে, ক্যামেরা কোড যেটা আমি রেকর্ডিং করছি ওইটা পুরাতন ফাইলগুলো রয়ে গেছে, যেগুলো আমার প্রয়োজন হয়নি বা আমি ব্যবহার করিনি সেগুলো এখানে রয়ে গেছে। তো আমি এখানে কন্ট্রোল-আই দিয়ে সব সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখানে ডিলিট করে দেবো। এই দেখেন সে পারমিশন আছে, ডু দিস অল কারেন্ট আইটেম দিয়ে আমি ট্রাই দিয়ে দিচ্ছি, যা ডিলিট হওয়ার হয়ে যাবে, আর বাকি আমি একটা একটা করে স্কিপ করে দেবো। সবগুলো ডিলিট হবে না, 2-1টা থেকে যাবে। দেখেন আমার এখানে ক্যামেরা কোড আমার এখানে রানিং আছে, তাই এটা রয়ে গেছে। এই যে বললাম একটু আগে ফাইলগুলো থেকে যাবে, এটা হচ্ছে ডিপ টাইম, যে সময় লাগছে কাজ হয়ে যাবে। তারপরে একটা আছে প্রিফিক্স, PREFETCH, এটা আপনি ইউজ করবেন। প্রিফেস বলা অনেকে, কন্টিনিউ দেবেন। এখানে ফাইলগুলো আপনি এখানে সব ডিলিট করে নেবেন, শুধুমাত্র মনে রাখবেন রিসেন্টটা বাদ দিয়ে সব অল ক্লিয়ার হবে। মোটামুটি আমাদের ক্লিনিং কমপ্লিটলি চলতেছে। ক্লিনিংটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে এই সবগুলো রিসাইকেল বিনে আসবে, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, কিছু কিছু থেকে যাবে, এটা স্কিপ করে দেবেন। এখানে রিসাইকেল বিন থেকে সবগুলোকে এমটি করে নেবেন, তখন আপনার কম্পিউটারটা অনেকটা জাঙ্ক ফাইল কমে যাবে। নেক্সট স্টেপ আমাদের এখন যেটা করতে হবে, ডু দিস অল কারেন্ট আইটেম, এটা করে নিচ্ছি। সব ফাইল একেবারে দেখেন আপনার প্রায় 80 MBর মতো ক্যাচ ফাইল, আপনার মেমোরি ক্যাচ যেটা ব্যবহার করে ওই ক্যাচ ফাইল থেকে 80 MB ফাঁকা হচ্ছে, দ্যাট মিনস এটা অনেক বড় একটা বিষয়। আপনার ক্যাচ ফাইলটা বা র্যাম ক্যাচ যেটা আসে ওই ক্যাচটা আছে ওইটা খুব ফাস্ট কাজ করবে এখন, র্যামটা খুব ভালো কাজ করবে এখন। এখন নেক্সট স্টেপে যেটা করবেন, আপনার কম্পিউটারে কিসে যাবেন, আপডেট অ্যান্ড আনইনস্টল চেঞ্জে প্রোগ্রামে যাবেন। এখান থেকে খেয়াল করবেন যে কী কী সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন হচ্ছে, যেগুলো প্রয়োজন হচ্ছে না সেই আনইউজেবল সফটওয়্যারগুলো আপনি অবশ্যই আনইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন যেমন আমার এখানে অনেক সফটওয়্যার প্রয়োজন নাই, আমি সেগুলো আনইনস্টল করে নিতে পারি, যেগুলো প্রয়োজন আসে আমি সেগুলো ইনস্টল করে নেব। তারপরে আমরা এখান থেকে ব্যবহার করব আমাদের আনইনস্টল চেঞ্জের পরে আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভ থেকে আমাদের যে ডেস্কটপের দিকে যাব। ডেস্কটপে আমরা কি করব না, কখনো ফাইলগুলো ডেস্কটপের দিকে রাখবো না, আমরা সবসময় কী করবো, আমাদের যে বাকি ড্রাইভগুলো আছে যে ওই ড্রাইভগুলোতে রাখবো। সি ড্রাইভটা যত পারা যায় আমরা খালি রাখার চেষ্টা করবো, কারণ সি ড্রাইভ যত খালি থাকবে তত কাজ করার স্পেস পাবে। সি ড্রাইভে যত বেশি স্পেস পাবে সি ড্রাইভটা তত ভালোভাবে রান করবে এবং সবার জন্যই ভালোভাবে কাজ করবে। এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেও, এটা সেট আপের ক্ষেত্রেও এটা অনেক ইজিলি কাজ করবে এবং স্মুথলি কাজ করবে। তো সি ড্রাইভের পরে যেটা আমরা নেক্সটে কাজ করতে হবে, আমরা প্রায় কিছু কিছু কাজ করে নিয়েছি। আনইনস্টলের পরে আমার সি ড্রাইভে আনইউজ যে ফাইলগুলো আছে বা প্রোগ্রামগুলো আছে ওগুলো আমি মুভ করে নেব। মুভ করে নেওয়ার পরে এখন আমার ক্লিন আপের কাজ শুরু হবে। ক্লিন আপের জন্য আমরা আমাদের ফাইলে যাব, ফাইল থেকে রাইট ক্লিক, সি ড্রাইভটাকে সবসময় ড্রাইভ টু ড্রাইভ আমাদের ক্লিন করে রাখতে হবে। ক্লিন করে রাখলে সুবিধাটা কী হবে, আমাদের সি ড্রাইভ ক্লিন করার ফাংশন আমি দেখা যাচ্ছি। প্রপার্টিতে যাবেন, ড্রাইভের উপর রাইট ক্লিক করে ক্লিন করলে এটার সুবিধা হচ্ছে যেই আমরা যখন কিছু সফটওয়্যার ইনস্টল করি তখন সে কিছু ফাইল তৈরি করে, আর যখন আমরা কোনো সফটওয়্যার আনইনস্টল করি কিছু ফাইল সে রেখে যায়, বাকি ফাইলগুলো যেগুলো তার হিউজ অ্যামাউন্টের ফাইলটা সে নিয়ে যায়, বা কিছু ফাইল যেমন 2-1টা ফাইল দেখা যায় যে সফটওয়্যার আনইনস্টল করে দিয়েছে তাও ফোল্ডারটা রয়ে গেছে। তো এই জাঙ্কগুলা রিমুভ করার জন্য আমরা এই ডিস্ক ক্লিন আপটা ইউজ করব। তো ডিস্ক ক্লিন আপ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না, জেনারেলে একটা অপশন আছে ডিস্ক ক্লিন আপ, এটা ব্যবহার করবেন। ডিস্ক ক্লিন আপের পরে আমাদের যে কাজটা করতে হবে, ডিস্ক ক্লিন আপ ক্লিক করলাম, যখন ক্লিক করবো সে কিছুটা সময় নেবে, নিয়ে এটা ক্লিন আপ করবে। প্রথমটা খুবই ইজিলি কাজ করে ফেলবে, কিন্তু পরবর্তী দেবেন ক্লিন আপ সিস্টেম ফাইল, সে কী করবে ওই সিস্টেম ফাইল যখন আমরা উইন্ডোজ আপডেট করি, আপনারা হয়তো বা খেয়াল করবেন একটা হয় ওল্ড উইন্ডোজ, একটা হয় নিউ উইন্ডোজ। তো ওল্ড উইন্ডোজটা কিন্তু আপনি ডাইরেক্ট ডিলিট করতে পারবেন, আর ডিলিট করার অপশন হচ্ছে এই ক্লিন আপ সিস্টেম ফাইল।
যখন আপনি ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করবেন, একটু আগে কিন্তু চট করে হয়ে গেছে, কিন্তু এখন তো একটু সময় নেবে, আগেটা থেকে মিনিমাম 2-3 সেকেন্ড হলেও সে বেশি সময় নেবে। কারণ এখন সে কী করবে, একেবারে ডিপলি এটাকে স্ক্যান করবে, আমাদের মোবাইলের ডিপ ক্লিনিংয়ের অপশনের মতো আর কি। ডিপলি স্ক্যান করে সে কী করবে, সিস্টেম ফাইলের যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেই সফটওয়্যারগুলো এখানে আমাদের দেখাবে। ম্যাক্সিমাম সময় এটার সমস্যাটা হয় আমাদের ডিস্ক ক্লিনিংয়ের ক্ষেত্রে, যে উইন্ডোজ যখন ওভারলোড হয়ে যায়, যেমন দুইটা উইন্ডোজ যখন আপডেট হয় তখন দেখা যায় উইন্ডোজটা চলতে পারে না, খুব স্লো করে, তখন এই ডিস্ক ক্লিনিংটা বা সিস্টেম ক্লিন আপ ফাইল যে ক্লিনিংটা, ওটা একমাত্র ভরসা আমাদের। এখন দেখেন একটু আগে কিন্তু এগুলো দেখায় না, এখন কিন্তু দেখাচ্ছে যে উইন্ডোজ আপডেট ক্লিন আপ, ওই যে একটু আগে যেটা বললাম, এবং বাকি যে ফাইলগুলো দেখা যাচ্ছে সিস্টেম লক সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা সব ক্লিন আপ করতে আছি। এই যে দেখেন উইন্ডোজ আপডেট ফাইলে সবই আছে প্রায় 2.37 জিবি। এখান থেকে ওকে দিবেন। অল ফাইল ডিলিট করে নেবেন। এটা ডিলিটে একটু সময় লাগবে, কারণ 2.35 জিবি তো। এটা কাজ হয়ে যাওয়ার পর আপনি টুলসে যাবেন, টুলস থেকে এখন করবেন ডিফ্রেগমেন্ট। ডিফ্রেগমেন্ট জিনিসটা কি, আমরা হার্ড ডিস্ক সুস্থ রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। ডিফ্রেগমেন্ট কী করে, আমরা যে ফাইলগুলো ইউজ করি বা আমরা যে ফাইলগুলো রাখি, আমরা জানি সবাই বা অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকেই জানে না, তার সবার জন্য বলছি, আমরা উইন্ডোজগুলো কিন্তু অনেকগুলো পার্ট করা থাকে, ক্লাস, বিভিন্ন রকমের সেক্টর, এরকম বিভিন্ন রকমের হার্ড ডিস্কগুলো পার্ট করা থাকে। এটা অনেকটা জেনারেলি আপনার সিডি ড্রাইভে যে ডিস্কগুলো ইউজ করতেন আগে, ডিভিডি, সিডি, ওই ডিস্কগুলোর মতোই কিন্তু আমাদের এটাকে আমরা প্লটার বলি। হার্ড ডিস্কের প্লটারগুলো বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে। ওই সেক্টরগুলো ম্যাক্সিমাম সময় যে তথ্যগুলো জমা রাখে, এটা ক্লাস আকারে জমা রাখে। যখন এই তথ্যগুলো জমা রাখে, ক্লাসের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রয়েছে, যেমন দেখা যায় 56 কেবি বা 50 কেবি বা 56 অনলি বিট বা বাইট, এরকম যে ক্লাসগুলো থাকে, আমরা যখন সফটওয়্যার জমা করি বা সফটওয়্যার যখন সেট আপ দিই বা আমরা যখন কোনো ফাইল রাখি, মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কিছু সফটওয়্যার যখন স্টেক করি, স্টেকের মাঝখানে কিছু গ্যাপ থেকে যায়। এটা অনেকটা চালের কৌটায় চাল রাখার মতো। আপনারা হয়তো খেয়াল করছেন যে চাল যখন আপনি একেবারে দিচ্ছেন তখন একেবারে মাথাটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন চালের কৌটোটা একটু ঝাঁকুনি দিচ্ছেন বা একটু নিচের দিকে চাপিয়ে দিচ্ছেন বা একটু ঝাঁকুনি দিচ্ছেন, তখন উপর দিকটা একটু ফাঁকা হচ্ছে, মানে সে গ্যাপটাকে ফিল আপ করতেছে। এই ডিফ্রেগমেন্ট জেনারেলি হার্ড ডিস্কের সেই জিনিস। ওইটা কী করে, আমাদের যে এক্সটার্নাল যে ফাইলগুলো এখানে জমা আছে, ওই ফাইলগুলোকে সে ঝাঁকুনি দিয়ে মানে একটু চাপিয়ে নেয়, যাতে হার্ড ডিস্কের স্পেসটাকে সে সঠিক ব্যবহার করতে পারে। আমাদের ক্লিন আপ প্রায় হয়ে গেছে, দেখেন একটু আগে ছিল 51.6 এবং 53.6 হয়ে গেছে। তো ওইটার জন্য আমরা ডিফ্রেগমেন্ট করতে পারি। ডিফ্রেগমেন্ট করলে হার্ড ডিস্ক কোনো দিন বা কখনো আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করবে না। এটা হচ্ছে সবথেকে বড় ঔষধ বা এইড বলতে পারেন আপনার হার্ড ডিস্ককে সুস্থ রাখার একমাত্র পদ্ধতি। আপনি ডিফ্রেগমেন্ট করবেন, আপনার হার্ড ডিস্ক অবশ্যই সুস্থ থাকবে। তবে ডিফ্রেগমেন্ট করার দুইটা সেকশন, এটা হচ্ছে অপটিমাইজ দেন ডিফ্রেগমেন্ট। আগে অপটিমাইজ করতে হবে। তো আমি টুলস থেকে অপটিমাইজে ক্লিক করছি, করে আমি এটাকে অ্যানালাইজ করব দেন অপটিমাইজ করব। অ্যানালাইজ করবো বলতে আমার ফাইলটাকে সম্পূর্ণভাবে চেক করব। অ্যানালাইজ করতে বেশি সময় লাগবে না, কিন্তু অপটিমাইজ করতে অনেকটা সময় লেগে যাবে। আমাদের অ্যানালাইজেশন কমপ্লিট হওয়ার পরে আমরা অপটিমাইজ করব। অপটিমাইজেশনের ফাইনাল ডিফ্রেগমেন্ট। তো ফাইনাল ডিফ্রেগমেন্টের জন্য আমাদের 100% হলেই আমরা অপটিমাইজে ক্লিক করব। আমাদের প্রায় 87% হয়ে গেছে, দেখতে পাচ্ছি 88% ডিফ্রেগমেন্ট হয়ে গেছে। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সি ড্রাইভের ফরম্যাটিং যেটা আমরা দিয়েছিলাম, সি ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ, এটা প্রায় কমপ্লিট। আমরা এখান থেকে 2.5 জিবি অলরেডি ফ্রি পেয়েছি। আগে 53.6 ছিল, এখন 55.6 চলে আসছে। এই অ্যানালাইজিং ডিফ্রেগমেন্ট কমপ্লিট হওয়ার সময় আমরা আমাদের টাস্ক ম্যানেজারটাও ওকে করে নেব। টাস্ক ম্যানেজার থেকে আমরা ফাইনাল স্টেপে যে টাস্ক ম্যানেজারকে ওপেন করার জন্য আমাদের টাস্ক অপশনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করব। এখানে আমরা করতেছি আমাদের কম্পিউটারের স্টার্টআপ যে সফটওয়্যারগুলো ওপেন হয় সেই সফটওয়্যারগুলোকে ডিসেবল করার জন্য, যাতে করে আমাদের কম্পিউটার স্টার্টআপের সময় কম নেয়। যে আমরা দেখবো শর্টিং করব, স্ট্যাটাস যেটা আছে ওটাতে ক্লিক করলে আমরা এনাবল কোনগুলো আছে, ডিসেবল কোনগুলো আছে এগুলো দেখতে পাবো। যেই সফটওয়্যারগুলো এনাবল করা আছে আমরা সেগুলোতে বেশি করে খেয়াল করব। যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই সফটওয়্যারগুলো সিলেক্ট করব এবং আমরা সিলেক্ট করে ডিসেবলে ক্লিক করব। সাথে সাথে আমাদের সফটওয়্যারগুলো ডিসেবল হয়ে যাবে।
যাতে করে কম্পিউটার স্টার্ট হবে সময় আর এগুলো ওপেন হবে না, এবং আমাদের কম্পিউটারটা খুব ফাস্ট এবং ফাস্টভাবে আমাদের কম্পিউটার রান করবে। দেখতে পাচ্ছি আমাদের অপটিমাইজেশন প্রায় কমপ্লিট, এটা একটু সময় নেবে। তো আমাদের ডিফ্রেগমেন্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আশা করছি আমাদের কম্পিউটার 1% হলেও আগে থেকে অবশ্যই স্পিড হবে। এবং আশা করি সবার এই ভিডিওটা যদি কমপ্লিটলি আমরা ফলো করি আমাদের কম্পিউটারটার স্লোর যেই সমস্যাটা ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবো। তো আমরা এই ভিডিওতে সবাইকে চেয়েছি যে আমাদের কম্পিউটারের যে স্লোর যে প্রবলেমটা আছে এটাকে সলিউশন করার জন্য। আমাদের ভবিষ্যতে যদি আমাদের এরকম ভিডিও যে কীভাবে ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হবে, বা কোন ভিডিও আপনারা চান, বা আপনাদের হার্ডওয়্যারে বা সফটওয়্যারের জন্য কোন সমস্যা আছে, এই সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। ইনফর্ম করলে আমরা ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওতে কোনো কমতি থাকলে আমরা ভবিষ্যতে কীভাবে ভিডিওটা আরও সুন্দর করতে পারি, ভালো করতে পারি, আমরা অবশ্যই সেই চেষ্টা করব। আর আপনাদের যেই বিষয়গুলোতে বেশি প্রবলেম হচ্ছে কম্পিউটার পরিচালনা করতে গিয়ে সেগুলো আমাদের কমেন্টে জানালে নেক্সট ভিডিওতে আমরা সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর যদি আপনারা ভবিষ্যতে এরকম আরও ভিডিওগুলো পেতে চান আমাদের এই চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেতে চান অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। আর ভিডিও কোন জায়গায় যদি অপছন্দ থাকে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনার এই কমেন্টগুলো আমাদের ভবিষ্যতে ভালো ভিডিও তৈরি করতে বা ভালো কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।